নবান্ন থেকে 20 মিনিটের রাস্তা, সেখানে তাণ্ডব চালাচ্ছে হনুমান। আতঙ্কে বাড়িতেও তিষ্ঠতে পারছেন না জগাছা ধারসা পশ্চিম পাড়ার বাসিন্দারা। তারা বলছেন এমন ঘটনা গ্রামাঞ্চলে হলেও শহরাঞ্চলে এই প্রথম। কখনো রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে, কখনো এ বাড়ি থেকে সে বাড়ির ছাদে ঘুরছে, জানলা খোলা থাকলেই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। আর তাই দরজা জানলা বন্ধ করে রাখছেন বাসিন্দারা। অনেকে আবার জাল দিয়ে ঘিরে ফেলেছেন জানলা। খাঁচাও পাতা হয়েছে, সেখানে ধরা দিয়েছিল সে, কিন্তু অন্য এক হনুমান এসে তাকে নাকি উদ্ধার করে নিয়ে গেছে, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। এখন হনুমানের উৎপাত থেকে কিভাবে বাঁচা যায় সেই উপায় খুঁজছেন বাসিন্দারা জানাচ্ছেন কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন তারা। বাইরে বের হতে গেলেই হনুমান তাড়াতে হচ্ছে লাঠি দিয়ে। হঠাৎ হনুমানের উপদ্রব। পাশের বাড়ির জানলা খোলা ছিল, এইখানে 3বার এসেছে, ওরা কোনো ব্যবস্থা নেয়নি যে ওইখানটা একটা ঘেরার ব্যবস্থা করি। কালকে একদম পুরো আমাদের বাড়িরও ছেলে ছিল, এখানে ছিল। আর ওদের একটা বাচ্চা থাকে ঘরের মধ্যে, তাকে চাবি দিয়ে চলে যায়। ও বাচ্চাটা গিয়ে দেখছে যে সেই বাচ্চাটা আছে কিনা, 6 বছরের বয়স বাচ্চাটা, তার মা ফেলে রেখে দিয়ে চলে যায় ঘরে চাবি দিয়ে। আচ্ছা, পাশে এমনি মাঠ রয়েছে, সেখানে বাচ্চারাও খেলছিল। মানে কালকে খুব জোর বেঁচে গেছি। সব থেকে ভালো হয়েছে কি বলুন তো, এরা তো অল্প অল্প গেছে, ভদ্রমহিলা পড়াতে দিতে গেছিল, তখন তাকে তো আজরে কামড়ে একদম পুরো, ওনাকে বারণও করা হচ্ছে যে যাবেন না যাবেন না। হ্যাঁ, আর সেই থেকে শুধু উঠছে যাচ্ছে, এইটুকুর মধ্যেই শুধু রয়েছে। আমরা লাঠি বাটি নিয়ে যায় মানুষকে যতটা পেরেছি সাহায্য করার জন্য, ওই ততটুকু। লাঠি হাতেই বেরোতে হচ্ছে। হ্যাঁ, জল আনতে হোক, দোকানে গেলেও আমাদের লাঠি হাতে। এখানে একদম পুরো আতঙ্কের মধ্যে রয়েছে বাচ্চা কাচ্চা। এখনো পর্যন্ত 16 জনকে আছড়ে কামড়ে দিয়েছে ওই হনুমান। গুরুতর আহত 22 বছরের এক তরুণী। তিনি বর্তমানে কলকাতার শম্ভুনাথ হাসপাতালে চিকিৎসাধীন। ভাইয়ের বউকে, তাকে তো ওই বাচ্চু ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তারপরে ওখান থেকে নিয়ে গেল, উনি রেফার করে দিলেন শম্ভুনাথে। তাকে শম্ভুনাথে নিয়ে গেছে, অনেক সেলাই টেলাই পড়েছে, হাতের পুরো মাংস তুলে নিয়েছে। সে ফুল হাতা জামা পরেছিল, পুরো কেটে কুটে একবার মাংস তুলে নিয়েছে। অনেকগুলো জায়গায় সেলাই পড়েছে। প্রচুর আতঙ্ক, আমার মাকে তো তাড়া করেছিল গতকাল থেকে দেখা যাচ্ছে। হঠাৎ 5:30 পৌনে 6টার এরকম সময় করে করেছে। আমি তখন খেলে ঘরের হাত পা ধুচ্ছিলাম, তো দেখলাম বাড়ির ওখানে বসে কার নিচে ওখানে। আমরা ভাবলাম ভেতরে ঢুকে গেল, ভালো ওদের বাচ্চা থাকে, তো ভাবলাম বাড়িতে বাচ্চারা আছে। সে যে আমার একটা বন্ধু দেখতে গেল, আমি ছিলাম এখানে গেটের সামনে আমাদের, ওখান থেকে জানলা দিয়ে বেরিয়ে আচমকা আমাদের এখানে আমাদের বাড়ির চায়ের উপর আসে, আমাদের হামলা করে। আর তারপরে ওখানে ঢুকে একদম দেয়ালের ধারে একদম ধরে নিয়েছিল আমাকে, একটু আঁধড়েছে। সেই যে আমি তাও ছাড়িয়ে চলে এসেছিলাম, একদম একটা বাইকের সামনে আমি বসে পড়ার চেষ্টা করি। আঁচড়েছে। বন দফতরকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। বন দফতর থেকে আধিকারিকরা এসে হনুমান ধরার জন্য এলাকায় খাঁচা পেতে গেছেন, কিন্তু তাতেও হনুমানটিকে ধরতে পারা যায়নি। এতেই ক্ষুব্ধ বাসিন্দারা। বন দপ্তর উনি এসে বলে গেল আমরা খাঁচা ছাড়া কিছু করতে পারবো না। 2-3বার ফোন করেছি আমরা, ফোন করার পর তারপরে এখানে খাঁচা দিয়ে গেছে, কিন্তু খাঁচায় পড়েনি। হ্যাঁ, কালকে তো দেখলাম সন্ধ্যাবেলা বন দপ্তরের গাড়ি এসেছিল, এবার ধরতে পেরেছে কিনা জানি না। না, ধরতে তো পারেনি। অবশ্যই, এত মানুষের এত ক্ষতি হয়েছে, আমরা তো রাস্তায় বেরোতেই ভয় করছি। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।